এসেনদের দীর্ঘ উত্তরধর্মীর প্রথম কোশ্চেন হলো এটি। এখানে বলা আছে এ ম্যাট্রিক্স একটি 3x3 অর্ডারের ম্যাট্রিক্স হলে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 3i এই ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে বলেছে। তাহলে এই যে এক্সপ্রেশনটি দেওয়া আছে এই এক্সপ্রেশনটি নির্ণয় করার জন্য প্রথমে এর প্রত্যেকটি অংশের মান আলাদাভাবে নির্ণয় করে নিয়ে সুবিধা হবে। সেই জন্য প্রথমে আগে এ স্কোয়ারকে আমরা নির্ণয় করব। এ স্কোয়ার এর ম্যাট্রিক্সের মান দেওয়া আছে এই রূপে। তাহলে এ স্কোয়ারের অর্থ হলো এ ম্যাট্রিক্স ইন্টু এ ম্যাট্রিক্স। তাহলে এই দুটি ম্যাট্রিক্সের মধ্যে আমরা এখন গুণ করব। ম্যাট্রিক্সের গুণের নিয়ম হলো ফার্স্ট রো ইন্টু ফার্স্ট কলাম। এই ম্যাট্রিক্সের ফার্স্ট রো এর সাথে এই ম্যাট্রিক্সের ফার্স্ট কলামের মধ্যে গুণ করব এবং তাদের মধ্যে যোগ করে নেব। যোগ করলে আমরা দেখছি কত পেলাম, 4। এখানে 2x2, এখানে 0x1, এখানে 1x0 করলে আমরা পেলাম 4। ঠিক একইভাবে এটি হয়ে যাবে যে নতুন যে ম্যাট্রিক্সটি পাবো অর্থাৎ যে এ স্কোয়ার যে পাবো তার প্রথম এলিমেন্টটিকে আমরা এইভাবে পাবো, অর্থাৎ এখানে পেলাম 4। এখন এই রোয়ের সাথে যদি এই কলামের গুণ করি এবং আবার যদি তাদের যোগ করি তাহলে পাবো -1। -1 এলিমেন্টটি এখানে লেখা হবে। এখন এই রোয়ের সাথে যদি এই কলামের গুণ করি তাহলে এবং তাদের যদি যোগ করি একইভাবে তাহলে 3 পাবো। 3 এলিমেন্টটি এখানে চলে আসবে। ঠিক একইভাবে সেকেন্ড রো এবং এই ম্যাট্রিক্সের ফার্স্ট কলামের গুণ করে এবং তাদের মধ্যে যোগ করে পাবো 2 এলিমেন্ট আসবে এইখানে। তো এইভাবে আমরা এ স্কোয়ারের ভ্যালু বের করতে পারবো। পরে আমরা 4a বের করে নেব। 4a ইজ ইকুয়াল টু 4 × a। 4 × a এ ম্যাট্রিক্সটি হলো এইরূপ। অর্থাৎ কি, 4 দ্বারা এই ম্যাট্রিক্সের প্রত্যেকটি এলিমেন্টকে গুণ করতে হবে। 4 দ্বারা গুণ করলে কেমন আসবে, তাহলে 4 দুগুণে আসবে 8, এখানে আসবে 4 × 0 0, 4 × 1 4, 4 × 1 4, 4 × 0 0, 4 × -1 -4। এইভাবে আমরা 4 ম্যাট্রিক্সটি পেলাম। এখন 3i কিভাবে পাবো? 3 × i এর অর্থ হলো 3 × 3 অর্ডারের এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স নেব। আইডেন্টিটি ম্যাট্রিক্স হলো ডায়াগোনাল এলিমেন্টগুলি 1 এবং বাকি এলিমেন্টগুলি 0। এখন 3 দ্বারা প্রত্যেকটি এলিমেন্টকে গুণ করে নিলে কেমন হবে? হবে এখানে শুধু ডায়াগোনাল এলিমেন্টগুলিতেই 3 গুণ হবে, কেননা 0-র সাথে কোনো কিছু গুণ করলে সেটি 0ই হয়। অর্থাৎ এইভাবে আমরা এ স্কোয়ার, 4a ও 3i তিনটি কম্পোনেন্টের ভ্যালুই বের করে ফেলতে পারলাম। এবার এদের মধ্যে যোগ বিয়োগ করে নিলেই আমার এই এক্সপ্রেশনটির ভ্যালু বেরিয়ে আসবে। এখানে একটি লক্ষণীয় বিষয় হলো এ স্কোয়ারও 3 × 3 অর্ডারের বিষয় ম্যাট্রিক্স, 4এও 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স এবং 3iও কিন্তু 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স, অর্থাৎ সেম অর্ডারের ম্যাট্রিক্স। আমাদের ম্যাট্রিক্সের প্রপার্টি হলো কেবলমাত্র সেম অর্ডারের ম্যাট্রিক্সের মধ্যেই যোগ বা বিয়োগ করা যায়। তাহলে এই এক্সপ্রেশনটিকে আমরা লিখতে পারি এইভাবে ম্যাট্রিক্স ফর্মে। তাহলে এদের মধ্যে যোগ করে নিতে হবে। যোগ কিভাবে হবে, যোগ বিয়োগ কিভাবে হবে? এখানে 4 আছে, +4, এখানে +3 অর্থাৎ 7। তার থেকে 8 মাইনাস আছে, -8 বাদ দিলে কত হবে, -1। অর্থাৎ প্রথম এলিমেন্টটি হবে যে ম্যাট্রিক্সটি পাবো রেজাল্ট হিসাবে তার প্রথম এলিমেন্ট হবে -1। ঠিক একইভাবে প্রত্যেকটি এলিমেন্টকে আমরা বের করতে পারবো। 5-এর দাগের অঙ্কটিতে বলা আছে a প্লাস i3। i3-র অর্থ হলো 3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। তার ভ্যালু এইভাবে দেওয়া আছে, ম্যাট্রিক্স রূপে এলিমেন্ট ফর্মে দেওয়া আছে। হলে a প্লাস i3 ইন্টু a মাইনাস i3 এর মান নির্ণয় করতে বলা আছে। এটি কিভাবে করতে পারি? এখানে যে অংশটি দেওয়া আছে এই অংশটির মান দেওয়া আছে, তাহলে এই অংশটির মান আমরা যদি কোনোভাবে নির্ণয় করতে পারি তাহলে তাদের গুণফলই হয়ে যাবে আমার এই অঙ্কটির উত্তর। তো এখানে কিভাবে আমি এই অংশটি বের করব এর সাহায্য নিয়ে? তাহলে এ
মাইনাস আই থ্রিকে আমরা লিখতে পারি এ প্লাস আই থ্রি মাইনাস টু আই থ্রি। তাহলে এখানে এ প্লাস আই থ্রির এই ম্যাট্রিক্সটির মান দেওয়া আছে, আর আই থ্রির মান আমরা জানি। তাহলে আমরা যদি সেটিকে লিখে নিই তাহলে কেমন হয়? এ প্লাস আই থ্রির ম্যাট্রিক্স হলো এটি, এটি এখানে লিখে নিলাম। মাইনাস টু ইন্টু আই থ্রির অর্থ হলো ডায়াগোনাল এলিমেন্টগুলি, এটি একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটি আমরা পূর্বেই শিখেছি। তাহলে পরের স্টেপে কি করব? পরের স্টেপে 2 দ্বারা এই ডায়াগোনাল এলিমেন্টগুলিকে আমরা মাল্টিপ্লাই করে নেব। 2 দ্বারা মাল্টিপ্লাই করব, তাহলে কেমন আসবে? এখানে ডায়াগোনাল এলিমেন্টগুলি প্রত্যেকটি 1-এর জায়গায় 2 হবে। এখন সেম পজিশনের এলিমেন্টগুলির মধ্যে কি হবে? বিয়োগ হবে। তাহলে এখানে 1 থেকে যেমন 2 বিয়োগ হবে, 2 বিয়োগ হয়ে -1 হবে, 3 থেকে 0 বিয়োগ হলে 3 হয়, 4 থেকে 0 বিয়োগ হলে 4ই হবে। এইভাবে আমরা এই ম্যাট্রিক্সটি পাবো। অর্থাৎ আমরা কি বের করলাম? আমরা বের করলাম এ মাইনাস আই থ্রি। এ মাইনাস আই থ্রি ম্যাট্রিক্স হলো এটি। আমরা অলরেডি এ প্লাস আই থ্রি দেওয়াই আছে, এ মাইনাস আই থ্রিও বের করতে পেরেছি। তাহলে এ প্লাস আই থ্রি ইন্টু এ মাইনাস আই থ্রিকে আমরা এখন নির্ণয় করতে পারবো। তাহলে এই ম্যাট্রিক্স দুটিকে আমাদের গুণ করে নিলেই হবে। এখন গুণের নিয়ম আমরা পূর্বেই আলোচনা করেছি। তাহলে গুণ কিভাবে করব? না, ফার্স্ট ম্যাট্রিক্সের প্রথম রো, সেকেন্ড ম্যাট্রিক্সের প্রথম কলামের মধ্যে গুণ এবং তাদের মধ্যে যোগ। আবার ফার্স্ট ম্যাট্রিক্সের প্রথম রো, সেকেন্ড ম্যাট্রিক্সের সেকেন্ড কলাম, তাদের মধ্যে গুণ, সেকেন্ড এলিমেন্ট পাবো। ফার্স্ট ম্যাট্রিক্সের প্রথম রো, সেকেন্ড ম্যাট্রিক্সের থার্ড কলাম, তাদের মধ্যে গুণ করে এখানে নিয়ে নেব। এইভাবে আমরা ম্যাট্রিক্সের গুণ করব। ম্যাট্রিক্সের গুণ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। এই বিষয়টিতে ধারণা কিন্তু সুস্পষ্ট থাকতে হবে। তাহলে আমরা পেলাম এইটি রেজাল্ট হিসাবে এটিকে, এটি হলো আমাদের অ্যান্সার। 9 অঙ্কে বলা আছে এ একটি ম্যাট্রিক্স কস আলফা সাইন আলফা মাইনাস সাইন আলফা কস আলফা, এটি দেওয়া আছে হলে প্রমাণ করো এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই। অর্থাৎ কি, এ আর এ এর পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ যেটি আছে তাদের গুণফল হবে একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স। তারপর এ ইনভার্স নির্ণয় করো। তাহলে আমরা প্রথম অংশটিকে আগে করে নিই। তাহলে আমরা এ ট্রান্সপোজ বলতে কি বুঝি? না, যদি একটি ম্যাট্রিক্সের কলামের এলিমেন্টগুলিকে অন্য আরেকটি ম্যাট্রিক্সের রোয়ের এলিমেন্টে লিখি, অর্থাৎ ফার্স্ট কলামের এলিমেন্টগুলিকে ফার্স্ট রোয়ে, সেকেন্ড কলামের এলিমেন্টগুলিকে যদি সেকেন্ড রোয়ে লিখি, তাহলে সেটি হয় একটি ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি, এখানে কস আলফা এখানে এসে গেছে, মাইনাস সাইন আলফা এখানে লিখেছি, আবার সাইন আলফাকে এখানে লিখে নিয়েছি, কস আলফাকে লিখে নিয়েছি এখানে। এইভাবে আমরা এ ট্রান্সপোজ নির্ণয় করলাম। এখন এই ম্যাট্রিক্স দুটির মধ্যে আমরা যদি গুণ করি তাহলে কীরূপ হবে? কীরূপ হবে না, আবারও বলছি যে এখানে ফার্স্ট রোয়ের সাথে এখানের ফার্স্ট কলামের গুণ হবে এবং তাদের মধ্যে যোগ করে আমরা ফার্স্ট এলিমেন্টই পাবো। এখানে যেমন হয়েছে কস আলফা ইন্টু কস আলফা মানে কস স্কোয়ার আলফা যুক্ত সাইন আলফা ইন্টু সাইন আলফা সাইন স্কোয়ার আলফা। তাহলে এই এলিমেন্টটি এইভাবে তৈরি হয়েছে। আবার এই এলিমেন্টটি কী করে তৈরি হয়েছে? কস আলফা ইন্টু মাইনাস সাইন আলফা, তাহলে মাইনাস কস আলফা সাইন আলফা। আবার সাইন আলফা দিয়ে কস আলফাকে গুণ করলে এখানে হচ্ছে যুক্ত সাইন আলফা কস আলফা। তাহলে এইভাবে এই এলিমেন্টটি, বাকি এলিমেন্টগুলিও একইভাবে তৈরি করা হয়েছে। এদের ক্যালকুলেশন করলে কি হবে? এখানে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফার ভ্যালু আমরা জানি কত হয়, 1। আবার এই দুটি যেহেতু সেম এলিমেন্ট তাদের মধ্যে এটি মাইনাস এটি প্লাস, মানে এখানে আসবে রেজাল্ট আসবে 0। ঠিক একইভাবে এটিও আসবে 0, এখানে আসবে 1। তাহলে আমরা পেলাম এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু একটি সেকেন্ড অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন প্রথম অংশটি আমাদের প্রমাণিত হলো। পরের অংশটি করার জন্য আমাদের একটি ম্যাট্রিক্সের ধারণার প্রয়োজন হবে, যে কোনো ম্যাট্রিক্সকে যদি অপর একটি ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে ম্যাট্রিক্স দুটি পরস্পরের ইনভার্স হয়। অর্থাৎ এখানে এ ম্যাট্রিক্সকে এ ট্রান্সপোজ দিয়ে গুণ করার ফলে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পেয়েছি। তাহলে এ ট্রান্সপোজ হয়ে যাবে এ ম্যাট্রিক্সের ইনভার্স। তাহলে
আমরা বলতে পারি এ ইনভার্স ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ এ ট্রান্সপোজের ভ্যালু আমরা পূর্বেই নির্ণয় করে রেখেছিলাম, এটিকে এখানে লিখে নিলেই হবে। তাহলে এইভাবে আমরা এ ইনভার্স নির্ণয় করতে পারলাম। 10-এর দাগের 3-এর অঙ্কে বলা আছে দেখাও যে এ ম্যাট্রিক্স 2 -3 3 4 এই ম্যাট্রিক্স এই সমীকরণটিকে সিদ্ধ করে। প্রথমে এই অংশটি দেখাবো, অতঃপর এ ইনভার্স নির্ণয় করো, তারপর এ ইনভার্সকে নির্ণয় করার কথা বলা আছে। তাহলে এটি কিভাবে সিদ্ধ করবে? আমরা থিওরিটিক্যাল পার্টে ডিসকাস করেছিলাম এই সমীকরণকে এই ম্যাট্রিক্স সিদ্ধ করে, এর অর্থ হলো এক্স এর পরিবর্তে এ লিখে নিতে হবে, অর্থাৎ এ স্কোয়ার -6a প্লাস 17 নয়, এখানে 17i হবে। যখন আমরা এটাকে পলিনোমিয়াল থেকে, অর্থাৎ বাঁ দিকের যে পলিনোমিয়ালটি আছে তাকে যখন ম্যাট্রিক্স নোমিয়ালে চেঞ্জ করব, এখানে কিন্তু কনস্ট্যান্ট পার্টটির সাথে আই গুণ হবে, সেটি সমান 0। শূন্যের অর্থ হলো শূন্য ম্যাট্রিক্স দেখাতে হবে। তাহলে প্রথমে আগে এটিকে আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখে নিই এই এক্সপ্রেশনটিকে। তাহলে এই যে এক্সপ্রেশনটি আছে এইটি একটি শূন্য ম্যাট্রিক্স আমরা দেখাবো। কিভাবে দেখাতে পারি? তাহলে যেহেতু এটি একটি 2 × 2 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে একবারেই সমস্ত ক্যালকুলেশনটি আমরা করে নিচ্ছি। তাহলে এ স্কোয়ারের অর্থ হলো এই ম্যাট্রিক্সটির দুবার গুণ, -6 × এ ম্যাট্রিক্সটিকে একবার লিখলাম, প্লাস 17 × আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে 1001 লিখে নিলাম। এখন এদের গুণ করে নিচ্ছি, গুণ করলে এই রকম একটি ম্যাট্রিক্স তৈরি হবে। -6 × মানে 6 দ্বারা প্রত্যেকটি ম্যাট্রিক্সের প্রতিটি এলিমেন্টকে 6 দ্বারা গুণ। এই বিষয়গুলি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বিষয়, এইগুলিকে মাথায় রাখতে হবে। 6 দ্বারা একটি ম্যাট্রিক্সকে গুণ করছি মানে ম্যাট্রিক্সের প্রতিটি এলিমেন্টকে 6 দ্বারা গুণ করা হচ্ছে। এখানে 17 দ্বারা গুণ করা হচ্ছে মানে এই ম্যাট্রিক্সের প্রতিটি এলিমেন্টকে 17 দ্বারা গুণ করা হচ্ছে। তাহলে আর একটু সিম্পলিফাই করলে আমরা কি পাবো? এই রকম ফর্মে পাবো। এখানে 4 - 9 = -5 পাবো, এখানে -6 - 12 -18 পাবো, এখানে 6 + 12 18 পাবো, এখানে -9 - 6 + 16 অর্থাৎ 7 পাবো। মাইনাস এই ম্যাট্রিক্সটি লিখে নিয়েছি, প্লাস এই ম্যাট্রিক্সটি লিখে নিয়েছি। পরের স্টেপে আমরা এই ম্যাট্রিক্সটি আর এই ম্যাট্রিক্সটিকে আগে লিখে নিলাম, কেননা এদের মধ্যে আগে যোগ করে নেব, তা অতঃপর এটি বিয়োগ করব। তাহলে আমরা এখান থেকে কেমন পাবো? এখানে পেলাম -5 আর 17 যোগ হলে কত হবে? 12 হবে। তাহলে 12 এখানে এসেছে। আবার -18 আর 0 অ্যাড হলে কত হবে? -18 হবে। তাহলে এই ম্যাট্রিক্সটি এইভাবে ক্রিয়েট হলো, মাইনাস এই ম্যাট্রিক্সটি, অর্থাৎ এই দুটি ম্যাট্রিক্স একই রকমের সেম ম্যাট্রিক্স। তাহলে এদের মধ্যে বিয়োগ করলে কত পাবো? শূন্য ম্যাট্রিক্স পাবো। অর্থাৎ এখানে আমরা শূন্য ম্যাট্রিক্স পেলাম। অর্থাৎ আমরা দেখতে পেলাম কি এই সমীকরণটা এ ম্যাট্রিক্স দ্বারা সিদ্ধ হয়ে গেল। প্রথম অংশটি আমরা এইভাবে প্রমাণ করতে পারলাম। এখন পরের অংশটিকে আমরা কিভাবে প্রমাণ করব? পরের অংশটির প্রমাণ করার জন্য আমরা এই সমীকরণটির সাহায্য নেব। এখন এই সমীকরণের উভয় পক্ষকে আমরা যদি এ ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করি বা গুণ করি, তাহলে কেমন পাবো? এ ইনভার্স দ্বারা গুণ করলাম, তাহলে ব্র্যাকেটের বাইরে এই ম্যাট্রিক্সটি লিখে নিলাম, ব্র্যাকেটের বাইরে লিখলাম এ ইনভার্স। আর শূন্য ম্যাট্রিক্সকে কোনো কিছু দ্বারা গুণ করলে শূন্য ম্যাট্রিক্সই পাই। অনেকটা সাধারণ অ্যালজেব্রার নিয়মের মতনই। তাহলে এ ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে এ স্কোয়ার হয়ে যাবে এ, 6a হয়ে যাবে শুধুমাত্র 6 × i মানে 6 × আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর 17 i কে যদি আমরা এ ইনভার্স দ্বারা গুণ করি, সেটি হবে 17 × এ ইনভার্স ইকুয়াল টু শূন্য ম্যাট্রিক্স। তাহলে এইখান থেকে আমরা সাইড চেঞ্জ করলে কীরকম পাবো? এ ইনভার্স ইজ ইকুয়াল টু 1/17 × 6 × আইডেন্টিটি ম্যাট্রিক্স মাইনাস এ। তাহলে এ ইনভার্স বের করতে গেলে
প্রথম 6i ইন্টু এ ম্যাট্রিক্সটিকে 1/17 দ্বারা গুণ করে নিলেই হবে। তাহলে সেটি করে নিচ্ছি। তাহলে 6i এর অর্থ হলো 6 ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স মাইনাস এ ম্যাট্রিক্সের মানও আমরা জানি। তাহলে এ ম্যাট্রিক্সটি এখানে লিখে নিয়েছি। এখন এদের মধ্যে ক্যালকুলেশন করে নিই। এদের মধ্যে ক্যালকুলেশন করলে প্রথমে 6 দ্বারা এই ম্যাট্রিক্সটিকে মাল্টিপ্লাই করলাম। তাহলে এই ম্যাট্রিক্সটি পেলাম মাইনাস এইটা। এই ম্যাট্রিক্সটিকে লিখে নিলাম। তাহলে এদের মধ্যে এখন বিয়োগ করে নেব, তাকে 1/17 দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে বিয়োগ করে 1/17 দ্বারা মাল্টিপ্লাই করলাম।